বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী, তালগাছ, বিখ্যাত উপন্যাস গোরা সহ অসংখ্য কবিতা, ছড়া এবং প্রবন্ধ যে স্থান থেকে লিখেছে সেই স্থানটি হলো নওগাঁর আত্রাই উপজেলা পতিশর যে কবিগুরু কাচারি বাড়ি রয়েছে কাচারি বাড়ি। এই কাচারির বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা নাগর নদী। যে নাগর নদীর দেখে কবিগুরু আমাদের ছোট নদী কবিতাটি এবং তালগাছ কবিতাটি রচনা করেছেন। এই কাচারি বাড়িতে কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরই জাতীয়ভাবে কবি উৎসবের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় গত 25শে বৈশাখ কবিগুরুর 164তম জন্মবার্ষিকী ছিল। সেই জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরুর যে কাছারি বাড়ির প্রতিসর, সেই প্রতিসরে জাতীয়ভাবে 3 দিন রবীন্দ্র উৎসবের আয়োজন করা হয়েছিল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন এই 3 দিন ব্যাপী রবীন্দ্র উৎসব আয়োজন করেছিল। যে আয়োজনের গত 25শে বৈশাখ বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসাবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে 3 দিনব্যাপী বর্ণিল রবীন্দ্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। এই দিন বিকেলে প্রতি শহরে কাচারি বাড়ির যে দেবন্দম মঞ্চ রয়েছে সে মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে রবীন্দ্রনাথ ও বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। তো রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে যে প্রতিশহরে জাতীয়ভাবে 3 দিনের রবীন্দ্র উৎসব আয়োজন করা হয়েছিল সেই বিষয়ে জানবো। 3 দিনব্যাপী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখানে মেলা এবং আলোচনা সভার আয়োজন করেছি। তার অংশ হিসেবে প্রথম দিন আমাদের এই অঞ্চলের রবীন্দ্র গবেষকবৃন্দ আলোচনা করেছেন এবং আমাদের বিভিন্ন অঞ্চলের যারা শিল্পী রয়েছে তাদের সাথে আমাদের 3টি উপজেলার শিল্পকলা একাডেমি এখানে পার্টিসিপেট করেছে। তারা তাদের রবীন্দ্রসঙ্গীত সহ রবীন্দ্র নৃত্য বিভিন্ন ধরনের কলাকুশলী প্রদর্শন করেছেন। আমরা মনে করি যে এই বিশ্বব্যাপী যে রাজনৈতিক মেরুকরণ চলছে, জাতীয় উগ্রবাদের একটা সূচনা হয়েছে এবং সাংস্কৃতিক ক্ষেত্রে যেটা অপসংস্কৃতির কালো থাবা আমাদেরকে গ্রাস করার একটা উপক্রম হয়েছে। সেই সময় আমাদের 3 দিনব্যাপী এই মেলা এই অঞ্চলের সুস্থ সামাজিক এবং সাধারণ যে বিনোদন, সেই বিনোদনের দিকে মানুষ আকৃষ্ট হবে এবং যারা রবীন্দ্রনাথকে ভাবতে চান, রবীন্দ্রনাথকে নিয়ে যারা গবেষণা করতে চান তাদের গবেষণার দ্বারা উন্মোচিত হবে। এই 3 দিনব্যাপী উৎসবের মাধ্যমে রবীন্দ্রনাথের কোন বার্তাটা এই অঞ্চলের মানুষের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন? আমরা রবীন্দ্রনাথের যে মানবতার দর্শন ছিল এবং মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল বিভিন্ন নিষ্পেষণ থেকে, বিভিন্ন নিপীড়ন থেকে, এবং পাশাপাশি রবীন্দ্রনাথের রাজনৈতিক দর্শন ছিল, যেই দর্শনের মধ্যে একজন নিরপেক্ষ রাজনৈতিক দর্শনবিদ হয়েও উনি যে সকল ক্ষেত্রে কৃষি, স্বাস্থ্য, শিল্প সকল ক্ষেত্রে যে একটা উন্নতি করেছিলেন সেই বার্তাটাই আমরা সবার কাছে পৌঁছায় দিতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও কিন্তু আপনার গত বৃহস্পতিবার বিকেলে এখানে যে দেবন্দম মঞ্চ রয়েছে সেই দেবন্দম মঞ্চের আলোচনা সভার পরে নওগাঁ জেলা শিল্পকলা একাডেমি এবং আত্রাই ও রানীনগর উপজেলা শিল্পকলার নিয়মিত শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করেছে। এছাড়া কিন্তু আজ শনিবার সেই 3 দিন যে উৎসব ছিল সেই উৎসবটা কিন্তু আজকে শেষ হতে চলেছে। সরকারিভাবে 3 দিন অনুষ্ঠানের আয়োজন করা হলেও স্থানীয়ভাবে রবীন্দ্র উৎসব চলবে আরও কয়েকদিন। এ সময় প্রতিশোর কাচারি বাড়িতে কবি ভক্তদের পদচারণা এক মিলনমেলা পরিণত হয়। কবিগুরু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিশোরে বসেছে 3 দিন ব্যাপী গ্রামীণ মেলা। এবং এই আয়োজনটা কেমন ছিল, 3 দিন ব্যাপী যে আয়োজন ছিল সে আয়োজনটা কেমন ছিল সে বিষয়ে এখানে যে দর্শনার্থী আছে তার কাছে জানবো। কবিগুরুর যে 3 দিনের উৎসব ছিল সেই উৎসবটা কেমন ছিল? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে বিশাল আয়োজিত এই রবীন্দ্রনাথ এই কাছারি বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ নামে এই বিখ্যাত মেলা। এখানে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশে 3টি স্থানে চলে। এখানে বাংলাদেশে এখানে মধ্যে সবচেয়ে বড় রবীন্দ্রসঙ্গীত আমাদের এখানে লিখেছেন, এখানে কবিতা আমাদের ছোট নদী। উৎসবটা আপনার কাছে কেমন লেগেছে? 3 দিন ব্যাপী উৎসবটা আমাদের খুব ভালো লাগছে। খুব আমরা মুখমণ্ডল হয়েছি আমরা সবাই। আর এভাবেই কিন্তু আসলে এই উৎসবটা শুধু আপনার হচ্ছে এই অঞ্চলে নয়, এই দিনকে ঘিরে এই অঞ্চলে গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে এই অঞ্চলে যে জামাইগুলো আছে রবীন্দ্র উৎসবকে ঘিরে সে জামাইরা এই রবীন্দ্র প্রতিশহরে আসে। প্রতিশহরে যে মেলা হচ্ছে সেই মেলাতে বড় বড় মাছ কিনা সহ অন্যান্য পণ্য কিনে সেই জামাইরা এই রবীন্দ্র উৎসবটাকে উপভোগ করে। এছাড়া কিন্তু আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কবিগুরু জমিদারি প্রাপ্ত হয়ে প্রথম প্রতিশহরে আসেন 1891 সালে 15
জানুয়ারিতে। এরপর থেকে কবি 1937 সাল পর্যন্ত নাগর নদ দিয়ে বজরায় চড়ে নিয়মিত এই আত্রাইয়ের প্রতিশরী কুটিবাড়িতে আসতো এবং সর্বশেষ আগমন ঘটেছিল 1937 সালের জুলাইয়ে। এখানে বসে কবিগুরু রচনা করেছেন অনেক বিখ্যাত গল্প, প্রবন্ধ, উপন্যাস। তো আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র মেলা, রবীন্দ্র সঙ্গীত চর্চা, রবীন্দ্র সংস্কৃতি চর্চা, রবীন্দ্র কবিতা, রবীন্দ্র গবেষণাগুলো সবগুলো বিষয় একত্রিত হয়ে বিশ্বকবির সাম্য ও মানবতার একটি বার্তা এই অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিবে, এমনটি আশা করেছে নওগাঁ জেলা প্রশাসন। তো রবীন্দ্র জন্ম জয়ন্তীর উৎসব নিয়ে প্রতিশর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।